চালের গুঁড়া গরম পানি দিয়ে মেরে নিয়েছি। তারপরে এখানে হাঁড়ি থেকে নামিয়ে গাবলার ভিতর নিলাম। গাবলার ভিতরে নিয়ে ভালোভাবে কিন্তু মাখতে হবে। এটা কিন্তু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে। যত মাখা সুন্দর হবে তত রুটিটা খেতেও কিন্তু মজা লাগবে। চালের গুঁড়ার রুটি কিন্তু খেতে কিন্তু একটা অন্যরকম স্বাদ। স্বাদ তো ঠিক আছে, কিন্তু এতে কষ্টও কিন্তু অনেকটা। দেখুন কত সময় ধরে 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 এই বলটা বানানো হয়েছে। বল করার পরে এভাবে একটা সুতো দিয়ে পাতলা পাতলা করে কেটে নিব। দেখুন কত মানুষের মাথায় যে বুদ্ধি, এভাবে একটা 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 করে সবগুলোকে কিন্তু কাটতে হবে। এটার পিছনে কিন্তু অনেকটা সময় লাগে করতে। এই দেখুন কেটে নিয়ে কীরকম কেটেছি সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। এইভাবে সবগুলো আটাকে আমরা করে নেব। দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন, আমরা কিভাবে আজকে রুটি বানাই। যে দেখুন কেমন করে বানানো হচ্ছে। অনেকগুলো রুটি হবে, এজন্য অনেকটা আটা মেরে নেওয়া হয়েছে। এভাবে একটা একটা করতে করতে সবগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে বেলার পালা। এই যে তাও একটা থেকে গেছে। এখন একটু দেখুন কতগুলো এখানে করা হয়ে গেছে। এখন একটু আটা দিয়ে এগুলো কিন্তু বেলে নিতে হবে। দেখতে সুন্দরই লাগতেছে। এই যে এখন আমরা রুটিগুলো কিন্তু বেলে নিব। এখান থেকে একটা একটা নিব আর বেলে নিব সুন্দরভাবে। তাহলে কিন্তু আপনার কাজটা কতটা সহজ হয়ে গেল দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। এই যে দেখুন কত সুন্দর হচ্ছে রুটি, আর পাতলাও কিন্তু হয়েছে রুটিটা, আর খেতেও কিন্তু অনেক মজা ছিল। এখন কিন্তু রুটি অনেকটা বেলা হয়ে গেছে। এখন এখান থেকে নিয়ে কিছুটা সরিয়ে নিয়ে একটা একটা করে সেঁকে নেব। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তা সবাই একটা করে লাইক দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এখানে ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।